আমরা শহীদদের যে তালিকাটা পেয়েছি সেটা হলো 1581। আমরা 1423 বলছি, স্বাস্থ্য মন্ত্রণালয় কেন 708 বলছে? গত লাস্ট যে আপডেটটা ছিল আপনারা জানেন 1423, তারপরে 2জন শহীদ হয়েছেন এবং আমরা আরও কিছু মিসিং ডেটা পেয়ে যেটি আসলে আমাদের 1581 আজকে দাঁড়িয়েছে। আরেকটি বিষয়ে প্রশ্ন আসবে যে 708 জনের যে স্বাস্থ্য মন্ত্রণালয় যে তালিকাটা প্রকাশ করেছে সেটির সাথে আসলে এটি সেটি তাহলে আসলে কি? আমরা 1423 বলছি, স্বাস্থ্য মন্ত্রণালয় কেন 708 বলছে? বিষয়টি হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় যে কাজটি করেছে এখানে A2I গভর্নমেন্টের একটি আপনারা জানেন অঙ্গ, অ্যাক্সেস টু ইনফরমেশন, তারা হচ্ছে একটি তালিকা যেটি MIS-এর সঙ্গে মিলে করেছিল, সেটি আসলে জেলা ওয়াইজ ভাগ করে প্রত্যেকটি জেলায় আসলে যে ডিসি মহোদয়কে প্রধান করে যে একটি আপনারা জানেন আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছে, যেখানে আমাদের প্রত্যেকটি জেলায় আমাদেরও 2জন করে প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি আছেন এই কমিটিতে। সেখানে এই তালিকাটা পাঠানো হয়, পাঠানোর পরে বলা হয় যে আপনারা ভেরিফিকেশন করেন, যারা এখান থেকে যেই শহীদদের তালিকা আপনারা ভেরিফাই করতে পারেন সেই তথ্যগুলো আমাদেরকে দেন। তো সেই তালিকা থেকে যে তথ্যগুলো আসলে ভেরিফাই করা গিয়েছিল সেই তালিকায় কিন্তু 708 জনের, সেটিও কিন্তু আপডেট চলমান। গতকালকে যদি আমি ভুল না করে থাকি আমি 717 দেখেছিলাম সংখ্যাটি, যে আরও 9 জন সেখানে বৃদ্ধি পেয়েছেন। তো এইখানে কিন্তু হিউজ অ্যামাউন্ট, অনেক অনেক দেখা যাচ্ছে সারা দেশবাসী জানে এমন কিছু শহীদের নামও কিন্তু সেই 708 জনের মধ্যে নেই। এর কারণ হচ্ছে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় ক্যাবিনেট ডিভিশনে পাঠিয়েছিল, ক্যাবিনেট ডিভিশন মাত্র তাদেরকে একদিন সময় দিয়েছিল, অর্থাৎ যেদিন মিটিং সেদিনই হচ্ছে কমিটি গঠন করে সেদিন দুপুরের মধ্যেই হচ্ছে আপনাকে ভেরিফাইড লিস্টটা পাঠাইতে হবে। সো এত কম সময়ের মধ্যে আসলে জিনিসটা সম্ভব না। এবং তাছাড়া আমরা দেখেছি এই লিস্টটাও যখন আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করার পরে আমাদের কাছে সেই লিস্টটি ত্রুটিপূর্ণ মনে হয়েছে, কারণ আমরা দেখেছি যে এমন কিছু তথ্য এখানে ত্রুটি আছে, যেমন একজন শহীদের বাবার নাম ভুল আছে, সেই ভুলটা তারা সংশোধন করতে পারেননি। তো এটাই তো আসলে যাচাই বাছাইয়ের কাজ, যে দেখা যাচ্ছে হসপিটালে একজন শহীদ যখন আহত অবস্থায় নিয়ে গেছেন বা হয়তো তিনি ব্রড ডেড, তো হসপিটালে রেজিস্টার করার সময় কিন্তু বাবার নাম হিসাবে যে নিয়ে গেছেন সেই কিন্তু নামটা দিয়ে দিয়েছেন, এমন হয়েছে। সে কিন্তু জানেন না এই মানুষটার বাবার নাম কে। ফলে এই যে তথ্যগুলো যাচাই বাছাইয়ের যে কাজটি ছিল সেটি আসলে সময় স্বল্পতার কারণে হোক বা যে কারণেই হোক পরিপূর্ণ হয়নি। তো আমরা আসলে যেটা করছি সেটি হচ্ছে যে আজকের এই যে লিস্টটি, সেটি হচ্ছে এই প্রত্যেকটি জেলা যে আমাদের ডিসি মহোদয়দেরকে আহ্বায়ক করে যে কমিটিটি আছে সেই কমিটির কাছে আমরা পাঠাচ্ছি। তাদেরকে আমরা পুনরায় দিক নির্দেশনা দিয়ে বলেছি যে আপনারা আবার, বিশেষ করে যেহেতু আমাদের সেখানে 2জন করে ছাত্র প্রতিনিধি আছেন আমাদের পক্ষ থেকে অ্যাসাইন, তারা হচ্ছে এবং ডিসি এসপি মহোদয় এবং ওখানে ওই কমিটিতে যারা আছেন আপনারা জানেন সিভিল সার্জন থেকে শুরু করে UHFP, ইউএনও সবাই আছেন, তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের আজকের দেওয়া যেই লিস্টটি তারা আবার ভেরিফাই করবেন নতুন করে। এই 708 জনের তালিকাটি আবার বড় হবে ইনশাল্লাহ, সেখানে আরও ভেরিফাইড হচ্ছে সংখ্যা যুক্ত হবে। 1581 জন শহীদ কিন্তু নিহত কনফার্ম, শহীদ আমরা বলছি কারণ এর হিউজ অ্যামাউন্ট বা বড় অ্যামাউন্টটাই কিন্তু আসলে শহীদ। তবে যারা আপনার হচ্ছে যাচাই বাছাইয়ের পরে যারা বাদ যাবেন তারা তো আর শহীদ নন, তারা নিহত হয়তো।